গুড মর্নিং। আমি অনিতা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, জীবনে সাফল্য পেতে হলে অনেক চেষ্টা করতে হয়। চেষ্টা করলে একদিন না একদিন সাকসেস আসবেই। কিন্তু সত্যি কি সবসময় তাই? আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন পরিশ্রম করে যাচ্ছে। কেউ ট্রেনে বাসে করে প্রতিদিন অনেক দূর গিয়ে অফিস করে, কেউ রাস্তায় হকারি করে, কেউ ছোটো ব্যবসা করে, কেউ বা সকাল থেকে রাত পর্যন্ত সংসার কাজ দুটোই সামলায়। তারা কম কষ্ট করে না, বরং হয়তো আমাদের থেকে অনেক বেশি কষ্ট করে, কিন্তু তবুও তাদের জীবনে সেই অর্থে সাকসেস আসে না। আবার এমন মানুষও আছে যারা খুব বেশি স্ট্রাগল না করেও জীবনে অনেক কিছু পেয়ে যায়। তখন আমরা বলি ওর লাক খুব ভালো। তাহলে সাকসেস কি শুধু হার্ড ওয়ার্ক, নাকি লাক, নাকি দুটোই? আমার মনে হয় সাকসেসের ডেফিনিশন সবার জন্য এক নয়। আমার কাছে একজন মানুষ শুধু অনেক টাকা উপার্জন করলে সাকসেসফুল নয়। যে মানুষটা নিজের পরিবারকে ভালো রাখার জন্য প্রতিদিন পরিশ্রম করে, নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করে, একটা ছোট্ট দোকানে কাজ করে, আবার নিজের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে, সেও কিন্তু একজন সাকসেসফুল মানুষ। হয়তো তার বড় বাড়ি নেই, দামি গাড়ি নেই, সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ফলোয়ার্স নেই, কিন্তু তার জীবনে যদি শান্তি থাকে, নিজের মানুষগুলো যদি তার পাশে থাকে, আর দিনের শেষে সে যদি বলতে পারে আমি আমার জায়গা থেকে যতটা পেরেছি করেছি, তাহলে আমার চোখে সেও সাকসেসফুল। তাই শুধু অন্যের সাকসেস দেখে নিজের জীবনকে ছোট করে দেখার কোনো মানে নেই। কারোর জার্নি খুব ফাস্ট, কারোর জার্নি অনেক স্লো, কারোর কাছে সুযোগ আসে তাড়াতাড়ি, কারোর কাছে আবার অনেক বছর সময় লেগে যায়। লাক অবশ্যই জীবনে একটা রোল প্লে করে, কিন্তু আমাদের কন্ট্রোলে যেটুকু আছে সেটা হলো চেষ্টা করে যাওয়া, নিজের দায়িত্বটা পালন করা এবং হাল না ছেড়ে দেওয়া। কারণ শেষ পর্যন্ত সাকসেস মানে শুধু কতদূর পৌঁছালাম সেটা নয়, কতটা পথ পেরিয়ে কতটা মানুষ হয়ে উঠলাম সেটাও সাকসেস।